সমাজের কোন মাহফিল দেখলেই ভালো লাগে। আমি জিগাই তোমাদের এই যুব সমাজের সদস্য কত? কয়জন? আলহামদুলিল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আস্তে আস্তে যুবকদের হাতে ঘুরে ঘুরে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? ওই 80-90 বছরে বুড়া বুড়ির দায়িত্ব আমরা দীর্ঘদিন দেখছি। আগামীর ইতিহাসে যুবকদের হাতে আমরা নেতৃত্ব দেখতে চাই। যুবকদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, এমন এক শক্তিতে যাবে যে শক্তিতে বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জমিয়ত বুঝি না, হেফাজত বুঝি না, খেলাফত তাবলীগ চরমনাই ঐক্যজোট বুঝি না। নওজোয়ান প্রস্তুতি নাও, গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নাও। বাংলার পবিত্র ভূমিতে, বাংলার পবিত্র জমিনে জয় শ্রীরামের স্লোগান দেয় প্রকাশ্যে। তুমি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও, যুবক তোর মইরা যাওয়া উচিত, মইরা যাওয়া উচিত, মইরা যাওয়া উচিত। এই জান্নাত পর্যন্ত যাইতে পারা একজন মুমিনের জীবনে চূড়ান্ত সফলতা। জান্নাত পর্যন্ত যাওয়া একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মুমিন তুমি সাহাবায়ে কেরামদের অনুসরণ করো। তাহলে যে ব্যক্তি মুমিন সে তার জীবনের ক্ষেত্রে অনুসরণ করবে সাহাবায়ে কেরামদেরকে। বলেন কাদেরকে? সাহাবায়ে কেরাম যেভাবে জীবন যাপন করেছেন আমরাও সাহাবায়ে কেরামদের মতন জীবন যাপন করব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আইডল নায়ক নায়িকা গায়ক গায়িকা নয়, বরং সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা কেমনে জীবন যাপন করছে? অনেক বিশাল বিশাল হাদিস আপনাদের সামনে আনা যাবে, হয় কথা শেষ করা যাবে না অথবা মনে রাখা যাবে না, দুইটাই অসুবিধা। ছোট ছোট কয়েকটা হাদিস থেকে আমরা জানবো সাহাবায়ে কেরাম কেমনে জীবন কাটাইছেন, আমাদের কেমনে জীবন কাটানো উচিত। প্রত্যেকটা কথা আওয়াজ না করে, যেহেতু জায়গা ছোট মানুষ বেশি, যে যেখানে যেভাবে আছেন চুপচাপ দাঁড়ায় থেকে কথাগুলো মাজলিসের আদব রক্ষা করে শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন যে তোমরা এমনে চলবা, এমনে চলবা না, এটা করবা সেটা করবা না। তো সাহাবায়ে কেরামদেরকে যেমন নবীজি নসিহত করেছিলেন, নবীদের ওই কথাগুলো আমিও আপনাদের পর্যন্ত পৌঁছায়া দিব। আল্লাহ আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা, 2305। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বললেন, من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার এই কথাগুলোকে গ্রহণ করবা, নিজে আমল করবা এবং এমন কাউকে শিক্ষা দিবা যে ব্যক্তি এই কথাগুলোর উপর আমল করবে। আমার এই কথাগুলোকে গ্রহণ করে নিজে আমল করবা অথবা এমন কাউকে শিক্ষা দিবা যে আমল করবে। ফাকালা আবু হুরায়রা দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আপনার কথাগুলো শুনবো, আমল করব, এমন ব্যক্তিকে শিক্ষা দিব যে ব্যক্তি আপনার কথাগুলোর উপরে আমল করবে। নবীজি বললেন, শোনো, তাআল হিনা, তুমি এদিকে আসো। আবু হুরায়রা নবীজির কাছে গেলেন, যাওয়ার পর ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরলেন, ধরার পর গুনে 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 5টা নসিহত করলেন। একটু আওয়াজ করে বলেন তো নসিহত করলেন কয়টা? আবু হুরায়রার হাত ধইরা, শক্ত কইরা ধইরা নবীজি গুইনা গুইনা আদ্দা খামসা, গুনে গুনে 5টা নসিহত করলেন। কোন কয়টা? 1 নম্বর কথা, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস,
আবু হুরায়রা তুমি গুনাহ থাইকা বাঁচবা, জীবনে গুনাহ করবা না, আর সবচাইতে বড় বুজুর্গ মানুষ তুমি হইবা। আমল কয়টা কম করবা অসুবিধা নাই, কিন্তু গুনাহ করবা না। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন, বলেন আমিন। আমার আপনার জীবনে যদি গুনাহ না থাকে, তাইলে আমি আপনি ওলি মানুষ হব, বুজুর্গ ব্যক্তি হব। আমল কয়েকটা কম থাকলেও অসুবিধা নাই, যদি গুনাহ না থাকে। এই কথাই নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি গুনাহ করবা না, গুনাহ থেকে বাঁচতে পারলে বুজুর্গ মানুষ হয়ে যাইবা। 2 নাম্বার বললেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার কিসমতে আল্লাহ যা রাখছেন, আল্লাহর দেওয়া কিসমত নিয়ে সন্তুষ্ট থাকবা, দুনিয়ার ব্যাপারে লোভ রাখবা না। তুমি যদি দুনিয়ার ব্যাপারে লোভ না রাখো, তাকুন আগনান নাস, সবচাইতে সুখী মানুষ তুমি হইবা। দেখবেন দুনিয়ার মধ্যে যেই মানুষের মন্তরে লোভ থাকে, এই লোকটা কোনোদিন সুখী হয় না। যার 2টা বাড়ি আছে, সে চিন্তা করে আর একটা বাড়ি করতে হবে, অসুস্থ হইলেও চিকিৎসা করে না। আছে না নাই? নবীজি বললেন, তোমার অন্তরে দুনিয়ার ব্যাপারে লোভ রাখবা না, অতি চাহিদা রাখবা না, তাহলে তুমি সুখী মানুষ হইবা। আল্লাহ আমাদের অন্তর থেকে দুনিয়ার লোভ লালসা দূর করে আখিরাতের ব্যাপারে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার কথা নবীজি বললেন, গুনাহ করবা না, সবচেয়ে বড় বুজুর্গ মানুষ হইবা। 2 নাম্বার, অন্তরে লোভ লালসা রাখবা না, সুখী মানুষ হইবা। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে তুমি একজন মুমিন হতে পারবা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না। অথচ আমাদের সমাজের মধ্যে 100 পরিবার যদি আপনি ঘুরে দেখেন, 90টা পরিবার পাইবেন যাদের সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই। আছে না নাই? 100 বাড়িঘর খুঁজে দেখবেন 90টা বাড়ি ঘরের মানুষের সাথেই তার পাড়া প্রতিবেশীর সম্পর্ক ভালো না। আল্লাহ আমাদের বুঝে শুনে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর কথা নবীজি বললেন, ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা, সেটা অন্যের জন্য পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করবা না, সেটা অন্যের জন্য পছন্দ করবা না। তাকুন মুসলিমা, তাহলে তুমি একজন পরিপূর্ণ মুসলমান হইবা। 5 নাম্বার নবীজি বললেন, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা তুমি দুনিয়াতে বেশি হাসবা না, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয়। আবু হুরায়রা তুমি বেশি হাসবা না। 5টা কথা বললেন। 1, গুনাহ করবা না, বুজুর্গ মানুষ হইবা, লোভ রাখবা না, সুখী মানুষ হইবা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, মুমিন হইবা, নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা, নিজের ক্ষেত্রে যেটা পছন্দ করো না সেটা অন্যের ক্ষেত্রে পছন্দ করবা না, মুসলমান হইবা, বেশি হাসবা না, হাসলে মানুষের অন্তর মরে যায়। এই 5টা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ব্যক্তিগত নসিহত না, উম্মতের প্রতি নসিহত। এই 5টা জিনিস আল্লাহ আমাদের জীবনেও, ব্যক্তি জীবন, পারিবারিক, সাংসারিক জীবনেও বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আরেকটা হাদিস থেকে আমি কিছু কথা জানবো, এরপরে সাহাবায়ে কেরাম এই কথাগুলো জীবনে কেমনে বাস্তবায়ন করেছেন তার একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। এই হাদিস ছিল তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, 2305। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। এখন যে হাদিস বলবো, হাদিসের রাবি হলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির বিখ্যাত একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত।
মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী মৃত্যুর পূর্বে আমাকে 10টা ওসিয়ত করে গেছেন। বলেন কয়টা ওসিয়ত? এর চাইতে 10 গুণ বেশি আওয়াজ দিয়ে বলেন কয়টা ওসিয়ত? মুআজ ইবনে জাবালের প্রতি আল্লাহর নবী মৃত্যুর পূর্বে 10টা ওসিয়ত করে গেছেন। এক, নবীজি বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমার যদি কেউ হত্যাও করে আগুনে জ্বালায়াও দেয়, তারপরেও আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। এক নাম্বার কথা, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে জীবনে কাউরে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনে জ্বালানো হয়, তারপরেও আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। কারণ নবী বলেন, ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিকের গুনাহ কারো জীবন থেকে মাফ করবেন না। শিরিক ব্যতীত জীবনে যত গুনাহ আছে আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না, তুমি জীবনে শিরিক করবে না। যারা মুশরিক, যারা শিরিক করে তারা হলো মুশরিক। বলেন শব্দটা বলেন কি? আবার বলেন কি? মুশরিক। জেনে বুঝে ইচ্ছা করে অনেকে শিরিক করে। যারা বিধর্মী তারা মূর্তি পূজা করে, যাই না বুঝাই মূর্তি পূজা করে। কিন্তু অনেক মুসলমানদেরকে দেখবেন ইবাদতের নিয়তে গিয়া, ইবাদতের নিয়মে বিভিন্ন মাজারে গিয়া সিজদা দেয়। এটাও শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। শিরিক যারা করে তারা মুশরিক। এই মুশরিক সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহও সতর্ক করেছেন। যারা মুশরিক তারা মুসলমানের বন্ধু না। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, সবাই একটু মনোযোগ বাড়ান। সূরা মায়েদা আয়াত নম্বর 82 আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবীজি, আপনি মুসলমানদের সবচাইতে শত্রু পাবেন দুই শ্রেণীকে। বলেন কয় শ্রেণীকে? লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, মুমিনদের জন্য সবচাইতে বড় শত্রু হলো দুইটা। এক নাম্বার আল্লাহ বলেন আল ইয়াহুদ, ইহুদিরা মুমিনদের শত্রু। ইহুদি কোনদিন মুমিনের বন্ধু হতে পারে না। ইসরাইল মুমিনের বন্ধু হইব? দুই নাম্বার ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা প্রকাশ্যে শিরিক করে, এই শিরিক যারা করে তারাও কোনদিন মুমিনের বন্ধু হতে পারে না। যারা মুশরিক তারা মুমিনের বন্ধু না, শত্রু। আপনি যত বড় আলেম হন আর যত বড় যাই হন, পূজা মণ্ডপে যেখানে স্পষ্ট শিরিক চলতেছে, মাত্র গিয়া মূর্তির পূজা করতেছে, ওই জায়গায় গিয়া ভাষণ দেন যে হিন্দু মুসলিম ভাই ভাই। আল্লাহর কসম, আল্লাহ যাদেরকে মুশরিক বলে মুমিনের শত্রু উল্লেখ করেছেন, ওই মুশরিক কোনদিন মুমিনের ভাই হতে পারে না। আল্লাহ যেহেতু বলেছেন শত্রু, ও আজীবন শত্রু, ও মুমিনের বন্ধু হবে না। যারা এতদিন পর্যন্ত আপনি যত বড় আলেমই হন, কোরআনের স্পষ্ট আয়াত সূরা মায়েদার 82 নম্বর আয়াত আল্লাহ বলেন আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি আর মুশরিক তারা মুমিনের সবচেয়ে কড়া শত্রু, গাঢ় শত্রু, জাত শত্রু। তারা বন্ধুত্বের ভান করে ধোঁকা দিতে পারে, প্রকৃত বন্ধু হবে না। তারা আমাদের প্রতিবেশী হতে পারে, তারা আমাদের দেশের নাগরিক হতে পারে, তারা সুবিচার পাওয়ার অধিকার পাইতে পারে, তারা আমাদের সাথে ভালো ব্যবহার পাওয়ার অধিকার পাইতে পারে, কিন্তু মুমিনের কোনোদিন বন্ধু হতে পারে না। এই জন্য আমাদের দেশের যারা, তারাও দেখবেন বিভিন্ন ইস্যুতে দেশের পক্ষে কথা বলে না, তাদের ভারতের পক্ষে কথা কয়। আমরাও তাদেরকে বলি, আরে বাংলাদেশে বয়া যদি তোমরা বাংলাদেশের স্বার্থ না বুঝে ভারতের স্বার্থে কথা বলো, আল্লাহর কসম করে বলি আগের দিন নাই, তারা তো পালাইতে পারছিল। বাংলার হিন্দুরা বসে যদি ভারতের দালালি করো, তোমাদেরকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের দেশের প্রশ্ন। দেশে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচ, ইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং সবাই দেশের নাগরিক হিসেবে দেশে শান্তির সাথে বসবাসের অধিকার রাখে, কোনো সন্দেহ নাই। অশান্তি করার চেষ্টা করবা, মুসলমানদেরকে দাম না দিয়া তোমরা নিজেরা আলাদা পরাশক্তিকে দেশে আনার চেষ্টা করবা, একজন মুসলমান বাইচা থাকতে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এটা পরিষ্কার কথা। এই গত 2-1 দিন যাবত নানান রকম ভাবে এই বিষয়গুলো চলতেছে। সব সময় আমি ওই ধরনের বয়ান করব না, আমি বিষয় ভিত্তিক বয়ান করব। আমি শুধু একটা কথা ভালো করে বোঝানোর জন্য সময় নিতেছি, এই জায়গায় একটু ব্রেক দিছি। কেন? মুশরিক মুমিনের শত্রু, এই কথা মন থেকে বিশ্বাস করবেন। মুশরিক মুমিনের শত্রু, এটা আল্লাহ কোরআনে বলেছেন। তারা কোনোদিন বন্ধু না, কিন্তু তাদের প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না, তাদের গাড়ি বাড়িতে আক্রমণ করবেন না। কেন? বাংলাদেশে মুসলমানের শক্তি বেশি, আপনি হিন্দুর উপরে আক্রমণ করলেন। হিন্দুস্থানে যে মুসলমানের শক্তি কম, আমার আপনার কারণে যেন অন্য মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত না হয়, ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। যদি এরকম হয়তো যে বাংলাদেশে চট্টগ্রামে আইনজীবীকে দিন দুপুরে রাস্তার মধ্যে জবাই করছে, তারপরেও আলেমরা ধৈর্য ধরার আহ্বান জানাইছে। কারণ কি? কারণ হলো আমাদের হিন্দুস্তানের মুসলমান ভাইদেরকে যেন তারা ক্ষতি না করে। কারণ আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান তো আরেকজন মুসলমানের ভাই। আমার এখানে ক্ষমতা আছে, প্রয়োগ করলাম, ওদের ওখানে ক্ষমতা আছে, ওরা আমার মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করবে এবং আমাদেরকে জঙ্গি বলবে। এই জন্য আমরা রাষ্ট্রের উপর চাপ তৈরি করছি, আপনারা বিচার করেন, আপনারা বিচার করেন, আপনারা আইনগত ভাবে বিচার করলে আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তারা নিজেরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এর দায়ভার আবার মুসলমানদের উপর চাপাইতে চায়। এটা বড় দুঃখজনক বাস্তবতা। গতকালকে কলকাতার মমতা ব্যানার্জি, সে বলেছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বাহিনী সুন্দর না, সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক। এটা একটা স্বাধীন দেশের জন্য কলঙ্কজনক, নেক্কারজনক, দুঃখজনক, ভয়াবহ কথা। আমাদের দেশ স্বাধীন দেশ, এখানে অন্য কাউকে তো শান্তিরক্ষীর বাহিনী আসার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের সেনাবাহিনী নাই, কথা কন নাই। আপনারা যদি আমেরিকার মাধ্যমে বাংলাদেশের উপর চাপ তৈরি করার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ, আগে বাংলাদেশের জেনারেল মানুষদের মধ্যে দেশের পোস্টে বিভিন্ন দলমত ভিন্ন ছিল, কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে একতা আসতেছে, ঐক্য আসতেছে। জেনারেল, স্টুডেন্ট ভাইরা আর মাদ্রাসার ওলামায়ে কেরামরা এক কাতারে যদি আইসা যায়, আল্লাহর কসম, গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, ভারত নামে কোন দেশ পৃথিবীর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের অস্তিত্ব নিয়ে লড়ালড়ি করবা? তোমাদের এমনিতেই শত্রুর অভাব নাই। তোমাদের ভারতের অভ্যন্তরে চিন্তা করো, 7 সিস্টার যদি লারা দিয়ে ওঠে, ভারতের ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য আমরা বলি, মুশরিক মুমিনের শত্রু। বলেন সবাই, বলেন মুশরিক মুমিনের কি? মুশরিক কোনোদিন মুমিনের বন্ধু হতে পারে না। বিষয়টা মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা কোরআনের কথা। যত বড় উপদেষ্টাই বলুক, যত যাই বলুক, হিন্দু মুসলিম ভাই ভাই, এটা কোরআন বিরোধী কথা। আল্লাহ যারা শত্রু হিসেবে উল্লেখ করেছেন, আপনি আরে ভাই বলার কেডায়? কথা কন। মানুষের মিস্টেক হতে পারে, ভুল হতে পারে। আল্লাহ আমাদের সবাইরে কোরআনের প্রত্যেকটা কথা অন্তর থেকে বুঝে আমলে বাস্তবায়ন করার, সেই অনুযায়ী চিন্তা চেতনা লালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বর নবীজি আদেশ করলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমার যদি হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মুআয, তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। 1 নম্বর আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তারা যদি তোমাকে সম্পত্তি থেকে বহিষ্কার করে দেয়, ঘর থেকে বের করে দেয়, তারপরেও মা বাবার মনে কষ্ট দিবা না।
আল্লাহ মা বাবার দোয়া নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার, আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। 2 নাম্বার, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবা যার নাই ওই সন্তানের কাছে গিয়ে জিগায়েন মা বাবা কত বড় নিয়ামত, কত বড় দৌলত। 1000 বার মনে চাইলেও আর কোনোদিন নিজের মারে একটা বার মা কয়ে ডাক দিতে পারবে না। 1000 বার মনে চাইলেও আব্বা কেমন আছেন এই কথাটা আর একবার বাবারে ডাক দিয়ে বলতে পারবে না। এই জন্য মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না। কথা কাজে, আচার আচরণে, উচ্চারণে, চলা ফেরায়, ওঠা বসায়, ইশারা ইঙ্গিতে, এই 10 ভাবের কোনো ভাবে মা বাবার মনে কষ্ট দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? পারলে ভালো ব্যবহার করেন, না পারলে চুপ থাকেন, তারপরেও বেয়াদবি করেন না। আল্লাহ আমাদের মা বাবার খেদমত করাটাকে নিজেদের সৌভাগ্যের বিষয় মনে করার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বাবার খেদমত করা সৌভাগ্যের বিষয়। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবাকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। যাদের মা বাবা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। 1 নাম্বার কথা, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। 2 নাম্বার, মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নাম্বার, নবীজি বলেন ওয়ালা তাতরুকান্না সালাতাল মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, তুমি জেনে বুঝে ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করবা না। ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কারণ যেই ব্যক্তি জেনে বুঝে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ তার সমস্ত দায় দায়িত্বই ছেড়ে দেয়, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সব দায় দায়িত্ব তার উপর থেকে ছেড়ে দেয়। 3 নাম্বার কথা, ইচ্ছা করে জেনে বুঝে এক ওয়াক্ত ফরজ নামাজ ছাইরেন না। আপনাদের এই এলাকার মধ্যেও দেখবেন মাসকে মাস মানুষ ফজরের নামাজে যায় না। 1 মাস হয়েছে কোনোদিন কোনো মসজিদে গিয়ে ফজর পড়ে নাই। 2 মাস গেছে কোনোদিন যায় নাই। 3 মাস, 4 মাস, 5 মাস, 6টা মাস পার হয়েছে কোনোদিন কোনো একটা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই। এমন মুসলমান মানুষ এই ঘাটান্দি এলাকায় আছে না নাই? কথা কন না, আছে না নাই? সারাটা রাত পার হয়ে যায় এই যে মোবাইলে ওয়াইফাই এমবি নিয়া এই যে চালাইতেছে, উপরের দিকে ধাক্কাইতেছে, গুতাইতেছে আর দেখতেছে কি হারাইছে, কি খুঁজতেছে, কি দেখতেছে, কোন কাজে সময় ব্যয় করতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। রাত 1টা, 2টা, 3টা বাজে ঘুমায়, সকাল 10টা, 11টা, 12টা, 1টা বাজে ঘুম থেকে ওঠে, সকালের নাস্তাও করে না। এমন অসংখ্য মানুষ এই এলাকায় আছে না নাই? আল্লাহ আমাদের এই গাঠান্দি এলাকার প্রত্যেকটা নওজোয়ান ভাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন। বিশেষ করে আমার খুব কষ্ট লাগে এই যে আপনি 3টা বাজে ঘুমাইলেন, সকাল 9টায় অ্যালার্ম দিয়ে রাখে, কারণ অফিসে যাইতে হবে। তার অফিসের গুরুত্ব বেশি, ফজরের নামাজের গুরুত্ব নাই। কথা কন, অনেক আছে। এই 3টা বাজে ঘুমাইলেন, 10টা বাজে উঠবেন, আগামীকাল সকালে মোবাইলের অ্যালার্ম বাজবে, সূর্য উঠবে, সকালের নাস্তা হবে, কিন্তু আপনি চোখ দিয়ে সবকিছু দেখতে পারবেন কিনা এর কোনো নিশ্চয়তা, গ্যারান্টি, ভরসা আমার আপনার কাছে আছে? পৃথিবীর বহু মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সুস্থ মানুষ ঘুমাইছে, দরওয়াজা ভাঙ্গা, দরওয়াজা কাইটা তার লাশ বাইর করছে, মুখ দিয়ে ফেনা পড়তেছে, এমন অসংখ্য অহরহ উদাহরণ আছে না নাই? এই জন্য আমি ঢাকার একটা মসজিদে জুমা পড়াই, মোহাম্মদপুর সুনিবির হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ, 7তলা মসজিদ, অনেক বড় মসজিদ। এই মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান আশরাফি। আনিসুর রহমান আশরাফি ভাই 2 জুমা পড়ায়, আমি 2টা জুমা পড়াই। উনি সুন্দর করে একটা উদাহরণ এক বয়ানের মধ্যে দিছে, কথাটা খুব ভালো লাগছে আমার। দেখেন এই যে মাহফিলের পোস্টার, কত রং ঢং তামাশা ডিজাইন, হ্যাঁ কত সুন্দর করে এই সাইডটা ওনারা সাজাইছে। এই যে মাহফিলের পোস্টারটা কত চিন্তা ফিকির করে ডিজাইন করে, হ্যাঁ বিভিন্ন সুন্দর করে নামের তালিকা করে পোস্টারটা সাজাইলো। এই পোস্টারের এই অংশটা হলো আমার আপনার দুনিয়া। এত সুন্দর করে আমি আপনি আমার আপনার দুনিয়াটারে সাজাইছি, কিন্তু এই মাহফিলের পোস্টারের এই পার্টটা হলো আমার আপনার আখেরাত। আমার আপনার আখেরাতের ক্ষেত্রে কিচ্ছু নাই। কথা কর, বাস্তব উদাহরণ হলে আমার আপনার দুনিয়া আখেরাতের পোস্টারটা ঠিক এমন। আমি আপনি দুনিয়াতে যেই কাজগুলা করি, আল্লাহর কসম 90% কাজ হলো দুনিয়ার জন্য,
10% কাজ কারো কারো ক্ষেত্রে আখিরাতের জন্য, আর পুরাটা অংশ পুরাটা জীবন আমরা আপনার দুনিয়া দুনিয়া করতে করতেই শেষ হয়ে যেতেছি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, আখিরাতমুখী হিসেবে কবুল করেন, বলেন আমিন। তাহলে 3 নাম্বার কথা, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যাই না বুঝা ফরজ নামাজ কাজা করবা না। যে ব্যক্তি একক ফরজ নামাজ কাজা করে তার জিম্মাদারি আল্লাহ উঠায়া নেন, কোনো জিম্মাদারি আল্লাহ রাখেন না। 1 নাম্বার আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, 2 নাম্বার মা বাবার মনে কষ্ট দিবা না, 3 নাম্বার ফরজ নামাজ কাজা করবা না। 4 নাম্বার কথা নবীজি বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, মুআয ইবনে জাবাল তুমি কখনো মদ পান করবে না। ফাইন্নাহু রাসুকুল্লি ফাহিশা, কারণ মদ পান তোমাকে আরো অনেক গুনার দিকে ধাবিত করে নিয়ে যায়। মদ পান করবা তো তোমার আরো অনেক গুনাহ হবে। এক মদ পান তোমারে বেনামাজি বানাবে, অন্যান্য হাজারো গুনার দিকে তোমাকে টেনে নিয়ে যাবে, তুমি মদ পান করবা না কখনো। 5 নাম্বার কথা নবীজি বলেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, যেই জায়গায় গুনাহ হয় তুমি গুনাহের জায়গায় যাইবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহ যেই জায়গায় হয় ওই জায়গায় আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। গুনার জায়গায় তুমি যাইবা না, যেখানে গুনাহ হইতেছে তুমি গুনাহ করো বা না করো ওই গুনার জায়গায় যাইবা না। আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গাগুলো এড়ায়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল 6 নম্বর কথা, এই গেল 5 নম্বর কথা। 6 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ, মুআজ তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। ওয়া ইন হালাকান নাস, যদিও সব মানুষ মারা যায় তারপরেও তুমি জিহাদ থেকে পলায়ন করবে না। 7 নম্বর কথা নবীজি বলেন, ওয়া ইন আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুর, কোন এলাকার মধ্যে যদি মহামারী শুরু হয়ে যায় তুমি যদি ওই এলাকার মধ্যে থাকো সেখানেই থাকবা, দূরে কোথাও যাইবা না। এক এলাকায় মহামারী দেখা দিছে, তুমি এই এলাকার মধ্যে থাকলে এখানেই থাকবা, দূরে কোথাও যাইবা না, কারণ দূরে গেলেই তুমি মহামারী থেকে বাঁচতে পারবা না, এখানে থাকলেই তুমি মারাও যাইবা না। দূরে গেলে বাইচে যাইবা বিষয়টা এমন না, এখানে থাকলে মইরা যাইবা বিষয়টা এমন না। যেখানে আসো সেখানে থাকবা, দূরে গেলেও তোমার তকদির পাল্টাইতে পারবা না, এখানে থাকলেও তকদির পাল্টাইতে পারবা না। এই জন্য কোন এলাকার মধ্যে মহামারী, দুর্যোগ, দুর্ভিক্ষ দেখা দিলে সেখানেই থাকবা, দূরে কোথাও যাইবা না। 8 নম্বর কথা নবীজি বললেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, মুআজ তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য মতন খরচ করবা। তোমার পরিবারের পিছনে খরচ করতে গিয়া কখনো কৃপণতা তুমি করবা না। অনেক মানুষদেরকে দেখবেন বন্ধু বান্ধবদের নিয়ে হোটেলে বসলে, কুটুম বাড়িতে বসলে 1-2 হাজার টাকা খরচ হয়ে যায়, অথচ মা বাবারে 500 টাকা ওষুধ কেনার জন্য দিতে চায় না। আছে না নাই? বন্ধু বান্ধবের পিছনে অনেক খরচ করে কিন্তু মা বাবার পিছনে খরচ করতে রাজি না। এই জন্য আল্লাহ আমাদের পরিবারের পিছনে সাধ্য মতো খরচ করার তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা ওয়া আখিফহুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারের মানুষদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিবা, তোমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় শিক্ষা দিবা, তাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবা। দেখবেন পরিবারের সদস্যরা একলগে বৈশা টেলিভিশন দেখে, হঠাৎ করে বলে সকালে স্কুল আছে তাড়াতাড়ি ঘুমাও, কিন্তু সকালে ফজরের নামাজের কথা কয় না। একসাথে টেলিভিশন দেখতেছে, রাত 12টা বাজে, কয় তাড়াতাড়ি ঘুমা, সকালে না তার প্রাইভেট আছে, কিন্তু সকালে যে প্রাইভেটের আগে ফজরের নামাজ আছে ওই কথা কয় না। তার মানে এর কাছে প্রাইভেটের গুরুত্ব ওই ফজরের নামাজের চাইতে অনেক বেশি। এই জন্য দুনিয়াটা শিখাইতে শিখাইতে জানতে জানতে জানোয়ার হয়ে যায়, তারপরেও মানুষ হইতে পারে না। এই যারা ফজরের নামাজটারে পড়ায় নাই, প্রাইভেট পড়াইছে, উচ্চ শিক্ষিত বানাইছে, এদের মা বাবার এই বুড়া কালে দেখবে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আর যারা ফজরের আগে মাদ্রাসায় পড়াইছে, কোরআন শরীফ পড়াইছে, হাফেজ পড়াইছে,
গাজীপুরে 4টা বৃদ্ধাশ্রম আছে, আমি 2টাই গেছি, আর 2টাই সময়ের কারণে যাইতে পারি না, দূরে। আমি একটা জিনিস দেখার জন্য গেছি, কোন হাফেজ, কোন মুয়াজ্জিন, কোন ইমাম 7,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা বেতনে চাকরি করে। আপনাদের ঘাটাইল, গোপালপুর, ভুয়াপুর অনেক ইমামের বেতন 6,000 আছে না নাই? 3,000 টাকা বেতনে মুয়াজ্জিন করে, মুয়াজ্জিনের চাকরি করে। আলহামদুলিল্লাহ, 1,000 উপরে বৃদ্ধাশ্রমে মানুষ দেখছি। একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন হাফেজ, একজন কারি, হ্যাঁ, দারোয়ান মাদ্রাসার, তার কোনো মা বাবারেও বৃদ্ধাশ্রমে পাই নাই। অনেক বড় বড় ব্যাংকার, উচ্চ শিক্ষিত, ভালো মানুষ, ভালো পোস্টে, লাখ লাখ টাকা বেতন পায়, 30,000 টাকা দেয় তার মা বাবারে দেখার জন্য ওই জায়গায়, তারপরেও বাড়িতে তার মা বাবারে রাখে না। এটা তো দুনিয়ার বাস্তবতা। এই জন্য আল্লাহ নবী বললেন, ওয়াখিফহুম ফিল্লাহ, তোমার পরিবারের দিনদার বানাইবা, আল্লাহর ভয় তাদের অন্তরে শিক্ষা দিবা। 10 নম্বর নবীজি বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাইবা না, সব সময় পরিবারের উপরে শাসনের লাঠি রাখবা, পরিবারের উপরে শাসনের লাঠি রাখবা, তাদেরকে শাসন করবা দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না। পরিবারকে শাসন ছাড়া ছেড়ে দিলে এমন বাঁকা হবে, টাইনা আর সোজা করতে পারবেন না। এই জন্য নবী বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তোমার শাসনের লাঠি পরিবারের উপরে রাখবা, তাদেরকে ভয় দেখানোর নিয়তে। এই ব্যাপারে নবীজি একটা হাদিসও বলেন, তিরমিজি শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা। وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه قال, আমর ইবনে শুআইব তার বাবা, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করবা যখন তাদের বয়স হয় 7 বছর। বলেন কয় বছর? তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তাদের 7 বছর বয়স হয়। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তাদেরকে নামাজের জন্য প্রহার করো যখন তাদের 10 বছর বয়স হয়। তার মানে 7 থেকে 10, 3টা বছর পর্যন্ত সন্তানদেরকে আদেশ করো, 10 বছর হইলে শাসন করো। এবং নবীজি বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, 10 বছরের বাচ্চাদেরকে এক বিছানায় ঘুমাইতে দিবাই না, তাদের বিছানাগুলো পার্থক্য করে দিবা। 10 বছর যখন আপনার ছেলে সন্তানের বয়স হবে, 2 ভাইকে এক কম্বল এক বিছানায় ঘুমাইতে দিবেন না, 2 বোনকে এক বিছানায় ঘুমাইতে দিবেন না, ভাই বোনকে ঘুমাইতে দিবেন না, মা বাবা থেকে আলাদা করে দিবেন, আলাদা ঘরের ব্যবস্থা করবেন। যদি আলাদা ঘরের ব্যবস্থা সম্ভব না হয়, অন্তত আলাদা আলাদা খাটের ব্যবস্থা করবেন। আলাদা খাটেও ব্যবস্থা না হইলে এক খাটে অন্তত আলাদা কম্বল, আলাদা কাঁথার ব্যবস্থা করবেন। তবুও বড় ছেলে বড় মেয়েদেরকে এক কম্বলের মধ্যে ঘুমাইতে দিবেন না। এটা ইসলামের কথা। 10 বছর হয়ে গেলে ছেলে সন্তানদেরকে এক বিছানায় ঘুমাইতে দিয়েন না, 2 ভাই এক কম্বলের নিচে দিয়েন না, 2 বোন এক কম্বলের নিচে দিয়েন না, ভাই বোন দিয়েন না, মা বাবার সাথেও দিয়েন না, আলাদা আলাদা বিছানা করেন। সম্ভব হলে আলাদা রুম করেন, সম্ভব না আলাদা খাট করেন। আলাদা খাট সম্ভব না, অন্তত এক খাটেই মাঝখানে কোল বালিশ দিয়া কাঁথা কম্বল আলাদা করে দেন, এক কম্বলের নিচে দিয়েন না। কারণ এতে তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়, পারস্পরিক সম্পর্কের অবনতি হয়, পারস্পরিক লজ্জা উঠে যায়। কথা বুঝতে পারছেন তো? এই জন্য আপনি গরিব যেই হালতেই থাকেন, হয় আলাদা রুম করেন, না হলে আলাদা খাট, না হলে অন্তত আলাদা বিছানা, বিছানা হলেও কম্বলটা আলাদা করে দিবেন। ইসলামের এই বিধান আমাদের সমাজে সাধারণত পাওয়া যায় না। বিয়ে হওয়ার আগ পর্যন্ত এক কম্বলের নিচেই থাকে, পরে বিয়ে হলে পরে আলাদা করে দেয়। এই জন্য এটা করবেন না। আল্লাহ আমাদের ইসলামের এই বিধানগুলা গুরুত্বের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2টা হাদিস থেকে আমি আপনাদেরকে 15টা কথা শোনাইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি 5টা নসিহত করেছিলেন। হযরত মুআয ইবনে জাবাল মৃত্যুর পূর্বে মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী 10টা নসিহত করেছেন, ওসিয়ত করে গেছেন। 10 আর 5 15টা কথা বললাম। এবার চলেন এই বিষয়গুলা সাহাবায়ে কেরাম তাদের জীবনে কেমনে আমল করছে।
সাহাবায়ে কেরাম তাদের জীবনে কেমনে আমল করছে একটা ঘটনা বলে শেষ করব, আলোচনা গোছায় নিয়ে আসবো। রফিকুল ইসলাম মাদানী ভাই ঘাটাল পর্যন্ত চলে আসছে, ঘাটাল থেকে আসতে যতক্ষণ লাগে বলেন আলহামদুলিল্লাহ। আজকে কথা হয়েছে, মধুপুরে একসাথেই ছিলাম, মধুপুরে ওরে বয়ানে বসাইয়ে দিয়ে আমি আসছি। রফিকুল ইসলাম মাদানী আমগো একদম ছোট কালের দোস্ত, ন্যাংটা কালের বন্ধু, একসাথে ক্রিকেট খেলা দেওয়া হয়েছে, অনেক হাসি মজার স্মৃতি আছে। ও আম করছে একটু ছোট, তারপরেও একসাথেই চলাফেরা ছিল। রফিকুল ইসলাম মাদানী বয়সে ছোট, কিন্তু আল্লাহ তারে সারা দেশে বড় বানায় দিছে। যে সমস্ত কথা বলে ওর ওজনই তো আমি সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ ভাইয়ের হিম্মতটা আরো বাড়ায় দেন। আমি পারি না, এটা আমার দুর্বলতা। কেউ পারলে এটারে হিংসা করা ঠিক না। আপনার ইমানের জোর অদ্দুরা নাই তো সমালোচনা করেন কেন? আপনি পারেন না, চুপ থাকেন, যে পারে তারে বলতে দেন। আমার কথাটা বুঝছেন? আমি ওই হুঙ্কার দিতে পারি না, আমি মাঝে মধ্যে দেই, অধিকাংশ সময় দেই না, কারণ আমি আমার জায়গা থেকে ওই দুর্বলতা আছে। যে দিতে পারে ওরে থামানোর কোনো দরকার নাই, কথা কন ঠিক কিনা? ওরে আল্লাহ ওই সাহস দিছে, এই সাহসের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও অসুস্থ থাকে, এই জন্য বলছি আসবে, বয়ান আধা ঘন্টা করবে না, 10 ঘন্টা করবে না, 5 মিনিট 20 মিনিট, এটা ওর ব্যাপার। আসলেই সন্তুষ্ট থাকবেন, দূর থেকে আসছে, মানুষের শারীরিক কন্ডিশন বোঝার চেষ্টা করবেন, সমালোচনা না। ভালোবাসার মানুষকে মহব্বতের নামে কষ্ট দেওয়া ঠিক না, কথা বুঝতে পারছেন তো? মহব্বতের নামে কষ্ট দেওয়া ঠিক না। আল্লাহ আমাদের ভুয়াপুরের সব মানুষকে দিন, ইমান, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। চলেন একটা ঘটনা বলে, কিছু মাদ্রাসা কেন্দ্রিক কথা বলেই আলোচনা গোছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই, সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে দিক নির্দেশনা দিবেন আর সাহাবায়ে কেরাম সেগুলা কেমনে পালন করছেন, চলেন শুনে আসি। বুখারী শরীফের 3905, 3906, 3905, 3906 দুই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, وعن عائشة رضي الله تعالى عنها وعنهم أنها قالت, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ্দিন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার মা বাবাকে অর্থাৎ আবু বকরকে আর আমার আম্মাকে, এই দুইজনকে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম কখনো পালন করতে দেখি নাই। একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ইসলামে প্রবেশের আগেও কোনোদিন শিরিক করেন নাই, ইসলামে গ্রহণের পরেও কোনোদিন শিরিক করেন নাই, বলেন সুবহানাল্লাহ। মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ পাওয়া যায় যারা ইসলামের আগেও শিরিক করে নাই, পরেও শিরিক করেন নাই। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অন্যতম একজন। তিনি ইসলামের আগেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই, ইসলামের পরে তো প্রশ্নই আসে না। আম্মা জান আয়েশা বলেন, লাম আকিল আবাওয়াইয়া কত্তু ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিদ্দিন, আমি আমার মা বাবাকে ইসলামের আগে পরে কোনোদিন ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম পালন করতে দেখি নাই, শিরিক করতে দেখি নাই। 2 নাম্বার তিনি বলেন, ওয়ালাম ইয়ামুর আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাইন নাহারি বুকরাতাও ওয়া আশিয়া, আর প্রত্যেক দিন আল্লাহর নবী আমাদের ঘরে 2 বার আসতেন। মক্কাতে আল্লাহর নবী প্রত্যেক দিন আবু বকরের বাড়িতে 2 বার যাইতেন, বুকরাতাও ওয়া আশিয়া, সকালে একবার আসতেন, বিকালে আবার আসতেন। প্রত্যেক দিন সকালে একবার আবু বকরের ঘরে যাইতেন, বিকালে আবার যাইতেন। মহব্বতটা কি পর্যায়ে ছিল? আম্মা আয়েশা বলেন, ফালাম্মা উবতুলিয়াল মুসলিমুন, মক্কায় যখন মুসলমানদের উপর বিপদ আপদ শুরু হয়, এতদিন তো গোপনে ইসলাম পালন করছে, কিছু বলে নাই, যখন প্রকাশ্যে দাওয়াত দেয় তখন মানুষ বিরোধিতা মাত্র শুরু করছে, এমন সময় প্রকাশ্যে আর ইবাদত করতে দেয় না। খরাজা আবু বকরিন মুহাজিরান নাহওয়া আরদিল হাবাশা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কা ছাইরা হাবশার দিকে রওনা করেছেন হিজরত করার জন্য। মক্কা যেই জায়গায় আমি বসে আল্লাহর ইবাদত করতে পারবো না, এই জায়গায় আমি আর থাকতেই চাই না, এই জন্য তিনি মক্কা ছেড়ে হাবশা আবিসিনিয়ার দিকে হিজরতের জন্য রওনা দিয়ে দিয়েছেন।
ফালাম্মা বালাগা বারকুল গিমাদ, আবু বকর যখন বারকুল গিমাদ নামক জায়গায় পৌঁছলেন। বারকুল গিমাদ একটা জায়গা, এই জায়গায় আবু বকর পৌঁছেছেন। জায়গাটা কোথায়? লুগাতের কিতাবে লেখে ওয়া হুয়া মাউযিউন আলা খামসি লায়ালিম মিন মক্কা ফি তরিকিল ইয়ামান। মক্কা থেকে ইয়ামানে যাওয়ার পথে 5 দিন 5 রাতের দূরত্বের জায়গার নাম হলো বারকুল গিমাদ। আবু বকর মক্কা থেকে 5 দিন 5 রাতের দূরত্বের জায়গা বারকুল গিমাদে গেছে। এত দূরে যাওয়ার পরে এক লোকের সাথে সাক্ষাৎ হয়, নাম হলো ইবনুদ দাগিনা। বলেন কি নাম? ইবনুদ দাগিনা। হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন ফালাকিয়াহু ইবনুদ দাগিনা। ওই জায়গায় যাওয়ার পর আবু বকরের সাথে ইবনুদ দাগিনার সাক্ষাৎ হয়। ওয়া হুয়া সাইয়্যিদুল ক্বারা, তিনি হলেন মক্কার ক্বারা বংশের সরদার। মক্কায় 2টা বংশ, কুরাইশ একটা বড় বংশ, ক্বারা একটা বড় বংশ। এই ক্বারা বংশের একজন সর্দার হলো ইবনুদ দাগিনা। সেই বিশাল দূরে যাওয়ার পরে ইবনুদ দাগিনা ওই স্টেশনে তার সাথে সাক্ষাৎ হয় আবু বকরের। আবু বকরকে দেখার পর ইবনুদ দাগিনা বলে ফাকাল লাহু ইলা আইনা তুইদু ইয়া আবা বকরিন। আবু বকর, আপনি কই যান? মক্কা থেকে এত দূরেই বা কেন আসছেন? আবু বকর মনের কষ্ট নিয়ে জবাব দিয়ে বলেন ক্বাদ আখরাজানি কওমি ফাউরিদু আন নাসিহা ফিল আরদি ওয়া আ'বুদা রাব্বি। আমার গোত্রের মানুষেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, এই জন্য আমি মক্কা থেকে বের হইয়া এমন জায়গায় যাইতে চাই যেখানে আমি আমার রবের ইবাদত করতে পারবো। আমি আর মক্কায় থাকতে চাই না, আমি বের হয়ে গেছি, এমন জায়গায় যাব উরিদু আন আসিহা ফিল আরদি ওয়া আ'বুদা রাব্বি। আমি আল্লাহর ইবাদত যেখানে করতে পারবো সেখানে যাইতেছি, মক্কায় আর থাকবো না। এবার ইবনুদ দাগিনা জবাব দিয়ে বলে, ইবনুদ দাগিনা একজন কাফের, তারপরেও জবাব দিয়ে বলে ইন্নাকা ওয়া বিমিসলিকা লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজু। আবু বকর, আপনার মতন মহান মানুষকে কেউ বের করতেও পারে না, আপনি বেরও হইতে পারেন না। কারণ আবু বকর, আপনার মধ্যে 5টা গুণ আছে। আওয়াজ করে বলেন, আবু বকরের মধ্যে গুণ আছে কয়টা? 1 নাম্বার ইন্নাকা তাকসিবুল মা'দুম। আবু বকর, আপনি নিঃস্ব অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন। সমাজের যে মানুষের ঘরে খাবার নাই, আপনি সেই ঘরে খাবারের ব্যবস্থা করে দেন, এটা 1 নাম্বার আপনার গুণ। 2 নাম্বার ওয়াতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, কোনদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 3 নাম্বার ওয়াতাহমিলুল কাল্লা, আপনি মানুষের ভারী বোঝা বহন করে দেন, মানুষের বোঝা ভারী হইলে আপনি বোঝা বহন করে দেন। 4 নাম্বার ওয়াতাকরিজ যায়ীফ, আপনি মানুষের মেহমানদারি করেন। 5 নাম্বার ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি মানুষকে বিপদে পড়লে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন। এই 5টা গুণ আপনার আছে। আপনার এত মহৎ গুণ থাকার পরে আপনি মক্কা থেকে বের হতে পারেন না। ইরজি মাই ফাআনা লাকা জার ওয়া আবুদ রাব্বাকা বিবালাদিকা, আপনি আসেন, আমার সাথে ফিরে আসেন, আপনি মক্কায় বসে ইবাদত করবেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিতে চাই। আমি আপনার ব্যবস্থা করব নিরাপত্তার, আপনি আসেন। ইরজি মাই, আপনি আমার লগে আসেন। ও আবুদ রব্বাকা বিবালাদিকা, আপনি এই মক্কায় বসে ইবাদত করবেন, ফাআনা লাকা জার, আমি আপনার নিরাপত্তা দিব। এই কথা যখন একজন নেতা বলছে, বলেন কে বলছে? হ্যাঁ, শুধু নেতা শব্দটা বলেন, কে বলছে? আবার বলেন, কে বলছে? এই পয়েন্টটা মনে রাখেন। তো ক্বারা বংশের এক নেতা বলছে, আপনি আসেন আমার সাথে, আমি নিরাপত্তার ব্যবস্থা করবো। কেডা কি কয়? আইন টেঙ্গিটা ভেঙে দিয়া এই ধরনের একটা কথা কইছে, আসেন আপনি ইবাদত করবেন, কে ঠেকায় আমি দেখব। 5 দিন 5 রাতের দূরত্বে গেছে। এবার এই 5 দিন 5 রাতের দূরত্ব আবার ফিরে আসছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনুদ দাগিনার সাথে ফিরে আসছে। মক্কায় আসার পর ফাতাফা আশিয়াতান ফি আশরাফি কুরাইশ, ইবনুদ দাগিনা কুরাইশদের বড় বড় নেতাদের কাছে সন্ধ্যা বেলায় গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, আতুখরিজুনা রাজুলান, তোমরা কি এমন একজন মানুষকে মক্কা থেকে বের করতে চাও? ইয়াকসিবুল মাদুম ওয়া ইয়াসিলুর রহিম ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিজ যায়ফা ওয়া ইউইনু আলা নাওয়াইবিল হাক্কি, যার মধ্যে এমন মহৎ 5টা গুণ আছে, এমন একজন ভালো মানুষকে তোমরা মক্কা থেকে কেন বের করতে চাও?
ফালাম তুকাজ্জিব কুরাইশুন জিওয়ার আবি বকরিন, আবু বকরের 5টা গুণ মক্কার কোন কাফেররা অস্বীকার করে না। মক্কার কোন কাফেররাও আবু বকরের 5টা গুণ অস্বীকার করে নাই। তার মানে বোঝা গেল মানুষ যত ভালোই হোক কিছু শত্রু তার থাকবেই। আবু বকরের মতন মানুষের 5টা গুণ তারা স্বীকার করে, আবার তারা বের করে দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার বৈঠক বসছে সন্ধ্যা বেলায়, কুরাইশদের বড় বড় নেতাদের লগে আবু বকরের বিষয়ে বৈঠক। ওই সময় নিয়ম ছিল, কোন নেতা যদি কারো জিম্মাদারি নেয়, দায়িত্ব নেয়, নিরাপত্তা দেয়, অন্য পাতি নেতারা তারা ডিস্টার্ব করতে পারবে না, এটা নিয়ম। চোর ধরা পড়ার পরে যদি চেয়ারম্যান সাহেব কয় এরা আমার জিম্মাদারিতে দাও, ক্লাবে আটকায় রাখবো, সকালে বিচার হবে, তোমরা কেউ কিছু কইবা না, এলাকার সব মানুষ কিন্তু মান্য নেয় যে ঠিক আছে আপনি যারা বিচার করেন এটাই। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ইবনু দাগিনা কুরাইশদের নেতাদের সাথে বৈঠকে বসছে। তারে নিরাপত্তা দিতে হবে, তারে ইবাদতের সুযোগ সুবিধা স্বাধীনতা দিতে হবে। এটার পরে তারা বৈঠক করার পরে চিন্তা করছে কি, শোনেন, কুরাইশদের নেতারা বলে ক্বালু লিবনি দাগিনা, কুরাইশদের সব নেতারা ইবনু দাগিনাকে জবাব দিয়ে বলে, ডাক দিয়ে বলে, মুর আবা বকরিন, তুমি যাও আবু বকরকে বলো আবু বকর মক্কায় থাকতে পারবে 5টা শর্তে। কোন কয়টা শর্তে? আবু বকর মক্কায় ইবাদত করতে পারবে 5টা শর্তে। 1 নাম্বার, আইয়াবুদ রাব্বাহু ফি দারিহি, সে তার ঘরের মধ্যে ইবাদত করবে, বাহিরে ইবাদত করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, তারা ঘরে ইবাদত করবে, বাহিরে ইবাদত করতে পারবে না। 2 নাম্বার, ওয়াল ইউসাল্লি ফি দারিহি, সে ঘরেই নামাজ পড়বে, বাহিরে কোথাও নামাজ পড়তে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, ওয়া ইয়াকরা মা শাআ ফি দারিহি, সে তার ঘরের মধ্যেই কোরআন পড়বে, বাহিরে কোরআন পড়তে পারবে না। 1 নাম্বার, ঘরে ইবাদত করবে, বাহিরে কোথাও কোনো ইবাদত করতে পারবে না। 2 নাম্বার, ঘরেই নামাজ পড়বে, বাহিরে কোথাও নামাজ পড়তে পারবে না। 3 নাম্বার, ঘরেই কোরআন পড়বে, বাহিরে কোথাও কোরআন পড়তে পারবে না। 4 নাম্বার, তিনি শর্ত দিয়ে বলে ওয়ালা ইস্তাদিলু বিহি, আবু বকর তার নামাজের জন্য আযান দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর তার নামাজের আযান দিতে পারবে না। 5 নাম্বার, ওয়ালা ইউযিনা বিযালিকা, আবু বকর তার ইবাদতের দ্বারা আমাদেরকে কষ্ট দিতে পারবে না। কারণ কি এই 5টা শর্ত কারণ হিসেবে উল্লেখ করে, ফাইন্না খাশিনা আইয়াফতিনা নিসাআনা ওয়া আবনাআনা, কারণ আমি ভয় করতেছি আমার সন্তানরা, আমার বিবি বাল বাচ্চারা আবু বকরের ইবাদত দেখা আবার তারা কিনা মুসলমান হয়ে যায়। আবু বকরের ইবাদত দেখা যদি মুসলমান হয়ে যায়, এটা ভয় আছে। আবু বকরের ইবাদত দেখে যদি মুসলমান হয়ে যায়, এই জন্য আবু বকর প্রকাশ্যে কিছু করতে পারবে না। 5টা কথা তারে ভালো করে জানায় দেন, এই শর্তে সে ইবাদত করবে, মক্কায় থাকবে, আর বাইরে যাইতে পারবে না। ঘরে ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, আযান দিবে না, আর ইবাদতের নামে দাওয়াত দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না। এই কথা যখন আবু বকরকে শোনানো হইল, ইবনু দাগিনা আবু বকরকে শোনাইলেন যে আপনার ব্যাপারে এই ফাইসালা হয়েছে। ফামাকাসা যালিকা কলিলা, আবু বকর কয়েকদিন এইভাবেই অবস্থান করলেন। অল্প কিছুদিন এইভাবে অবস্থান করার পর সুম্মা বানা মাসজিদান বিফিনাই দারি, আবু বকর তার ঘরের কোনায় বারান্দার মধ্যে ছোট্ট একটা মসজিদ বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ে, তারা যখন মসজিদে যাইতে পারে না, তাদের অন্তরটা ফেটে যায়, ছটফট করে। করোনার সময় অনেক মানুষদেরকে দেখছেন মসজিদে জুমার নামাজে বেশি সমাগম নিষিদ্ধ, ঘরে বয়া মানুষ জোহরের নামাজ পড়ছে আর কাঁদছে। বাইতুল মুকাররমের কিছু ভিডিও দেখছি, গেটের সামনে বৈশা মোনাজাত ধরছে আর অজরে কাঁদতেছে, আল্লাহ কি আযাব দিলেন, আপনার কদমে সেজদাও দিতে পারি না, মসজিদে নামাজও পড়তে পারি না। এই যুগের মানুষের চোখ দিয়ে যদি নামাজ পড়তে না পারার কারণে চোখ দিয়ে পানি বের হয়, আবু বকরের মতন মানুষের মসজিদে গিয়ে নামাজ না পড়ার তার অন্তরের কষ্টটা কেমন ছিল? বিশাল সীমাহীন কষ্টের কারণে তিনি ঘরের বারান্দায় এই যে এমন একটা পর্দা টানায় একটা মসজিদ বানাইছে। মা বোনেরা যেমন এতে কাফে বসে কাপড় টানায়া, আবু বকর এমন কাপড় টানায় একটা মসজিদ বানাইছে। ফাকানা ফিহা ইউসাল্লি ওয়া ইয়াবুদু ওয়া ইয়াকরাউ ফিহা, এখানেই নামাজ পড়ে, ইবাদত করে, এখানেই কোরআন পড়ে।
আবু বকর সম্পর্কে আম্মাজান আয়েশা বলেন, ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কা ইযা ক্বরাআল কুরআন লা ইয়ামলিকু আইনাই। আবু বকর যখন কোরআন পড়তেন তার চোখ দিয়ে এই পরিমাণ পানি পড়তো, অঝরে পানি পড়তো, আবু বকর তার চোখের নিয়ন্ত্রণ করতে পারতেন না। যখন কোরআন নিয়ে বসতেন, কোরআন পড়তেন আর অঝরে পানি পড়তো। এক হাদিসের মধ্যে আম্মাজান বলেন, হাত্তা বাল্লাত থারা, তার দাড়ি ভিজা, টপ টপ করে পানি পয়রা জমিন মাটি কাদা হয়ে যায়। এই পরিমাণ তিনি কান্না করতেন কোরআন শরীফ পড়তেন। এই দৃশ্য দেখার জন্য ফায়ানকাযিফু আলাইহি নিসাউল মুশরিকিন ওয়া আবনাউহুম, মক্কার সমস্ত কাফেরের সন্তানরা, বিবি, বাল বাচ্চা সবাই আবু বকরের তেলাওয়াতের তামসা দেখার জন্য উপস্থিত হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। তারা ভিড় করে থাকতো যে কেমনে পারে একজন মানুষ এত কাঁদতে, কেমনে সম্ভব একজন মানুষের চোখের এত পানি ধরাইতে। ওয়ায়াতাআজ্জাবুনা মিনহু ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, তারা দেখতেন, তাকাইতেন আর আশ্চর্য হইতেন। আশ্চর্য হয়ে তারা তাকায় থাকতেন আর এটা দেখতেন। এই অবস্থা দেখা কাফেরদের মাথার ঘুম নষ্ট হয়ে গেছে যে আমরা এতদিন যেটার ভয় করতাম এখন তো ওইটাই বাস্তব।